আল্লাহর নামে শপথ নিয়েই বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। এখানকার সরকারি আমি এখন নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য যে মানুষগুলো এই কুষ্টিয়াতে বিশেষ করে মাথা চাড়া দিয়ে উঠতেছে, আমরা এই যে এই বাড়িগুলোর দিকে একটু তাকাতে বলবো। এই সেই বাড়িগুলো যেখান থেকে পানির বোতল, শরবতের বোতল আমাদের জন্য এই মানুষগুলো ফেলে দিয়েছিল। সুতরাং আবারও যদি কোনো ছাপড়ি সংগঠন, আমি তো এর আগেও বলেছি, এখনো বলছি, যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল, এটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৫ আগস্ট বিকেল 6:45টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। এমপি আমির হামজা, মুফতি আমির হামজা হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। এমপি সাহেবকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসছি। এখান থেকে প্রায় 10 জন, আমাদের 10 জনকে মাথা টাটা ফাটিয়ে ইট মেরে, যে আমার পা ভেঙে গেছে, আরো আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন, এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট। কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি জামাত ইসলামীর সমর্থকরা গণ অধিকার পরিষদের জেলা অফিস ভাঙচুর করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিও করে দেখে আসি। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল 2 গাড়িতে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আসে এই জেলায়? আমরা আরও দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত আমার গাড়িতে সবসময় 2টা লাঠি আমি রেখে দিই, কারণ আমার সরকারিভাবে এখনও অস্ত্র লাইসেন্স করা নেই, এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনও দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে 2টা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে, আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ নিয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত, যেটা নিয়ে মানে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক, আমার মা বাবা তুলে গালিগালাজ করা আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ মানে নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলোই প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, এই দেশে বহু দল আছে এমন যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারিও অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুক্ত এমন কোনো শব্দ বলে না।
আর আমার নাম নিয়ে তো উল্টোপাল্টা বলেছি। তো সেই জায়গায় আমি আসরের মনে হয় নামাজ পড়ার পরে ইসলামী ভার্সিটির পাশে যেখানে ছিলাম ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে, আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে, এমনকি লাইভ করি। এই যে সিয়াম শেখ না কি যেন নাম একটা ছেলে, সিয়াম শেখ না, ওর বানান দেখেছে, শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ, তার মানে ওর লেখাপড়ার দৌড় পড়াদূর বোঝা যায়, যেগুলো টোকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম, এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং যাদের ছবি সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনও পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে, যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি এবং কালকে থেকে এ পর্যন্ত আমরা জানি সব কিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখি মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে, আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ। এমপি আমির হামজা, মুফতি আমির হামজা হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আমরা যখন এমপি সাহেবকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমরা যখন বাড়িতে যাচ্ছি আমাদেরকে হামলা করতে করতে এই রোড পুরা দেখেন আমাদের ইটে ভরপুর হয়ে গেছে। প্রথম যে ইটটা মারে আমরা দেখেছি তৌকির ভাই। আমরা যখন এমপি সাহেবকে রিসিভ করে আমাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নাই, এমপি সাহেবকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসছি। এখান থেকে প্রায় 10 জন, আমাদের 10 জনকে মাথা টাটা ফাটিয়ে ইট মেরে যে আমার পা ভেঙে গেছে, আরও আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন, এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট, এবং আমরা এখনও জানি না কি অবস্থায় তিনি আছেন। তার একটা ইট লাগছে, তার গাড়ি ভেঙে ফেলছে। আমাদের 10 থেকে 12 জনের অবস্থা খুবই খারাপ, কারো মাথা ফেটে না। আমরা গাড়ির ভিতরে ছিল 5 জন, তার ভিতরে একজনকে লেগে সে খুবই গুরুতর অবস্থা খারাপ। সেটা হচ্ছে আমাদের এমপি সাহেবের চাচা, এবং এমপি সাহেবের একটা ইট নিজের গায়ে লাগছে এবং এমপি সাহেবের গাড়িগুলো ভাঙচুর করছে। তখন আমরা রিসিভ করে আস্তে করে ফাঁকা দিয়ে নিয়ে চলে আসছে। আমরা ওদের সাথে কথা বলছি, আমরা কোনো জ্ঞানজাম চাই না। আমরা রিসিভ করে বাড়িতে নিয়ে যে এখান থেকে অতর্কিত হামলা করছে, ইট, বিভিন্ন হকি স্টিক। আমার অস্ত্রটা মারতে পারে না যেহেতু পুলিশরা চারিপাশে ছিল। আমার মনে হয় তাদের পূর্ব পরিকল্পনা এই ছিল যে এই 6 রাস্তার মোড়ে এমপি সাহেবকে ফেলে আমরা হত্যা করব, যেভাবে আমাদের হাদি ভাইকে হত্যা করেছে এইভাবে চিন্তা ছিল। ওদের অস্ত্র নিয়ে আসছিল আমাদের উপরে। আমরা এর প্রতিবাদ জানাই, রাষ্ট্রপক্ষের কাছে চাই, অবশ্যই এর প্রতিবাদ আমরা চাই। জনগণ 1 নয় 2 নয় 55,000 ভোটে 55,000 ভোটে আমি মোহাম্মদ হাফিজুর রহমান জেহাদি 55,000 ভোটে এই কুষ্টিয়ার জমিনে এমপি আমির হামজা, মুফতি আমির হামজা জনগণের সমর্থনে এমপি হয়েছে। জনগণ তাকে ভালোবাসে, আর বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহর কসম করে বলি, কুষ্টিয়াবাসীকে নিয়ে আমরা তাদের প্রতি উত্তর দেবো ইনশাআল্লাহ। আমরা কোনো ফেতনা চাই না। এমপি আমির হামজা সাহেবকে তারা হত্যার উদ্দেশ্যে এই সব পোলাপানগুলো হত্যার অলরেডি এমপি সাহেবের গাড়ি ভেঙে ফেলছে, অলরেডি এমপি সাহেব আমাদের অনেকের আহত করেছে হত্যার উদ্দেশ্যে, এবং তার গাড়ির উপর আক্রমণ হয়েছে। ইভেন আমার পাও দেখেন কেটে ফেলছে। আমাদের 7 থেকে 8 জনের পা মাথায় আঘাত করেছেন। তারা মাথায় আঘাত করেছে ইট পাটকেল দিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইট পাটকেল দিয়ে তারা কিন্তু আমাদের প্রায় 9 থেকে 10 জন, 10 থেকে 10-12 জন তো হবে। এবং ইভেন আমি নিজে আজকের হামলার কারণ আমাদের এমপি সাহেব, আপনারা জানেন যে তাফসীর মাহফিল করেন। পূর্বের কোন আরো প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ, বিএনপির আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে, এবং গণ অধিকার পরিষদের কিছু, বেশিরভাগ গণ অধিকার পরিষদের তারা আপনারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করবে। বাড়ি হামলা করবে। কাছে স্ক্রিনশটও আছে, আপনারা চাইলে দিতে পারবো। তারা
দুপুর থেকেই ফেসবুকে তারা কিন্তু এমপি সাহেবের উপরে আক্রমণ করবে, হত্যার উদ্দেশ্যে এইভাবে একটা আক্রমণ চালাবে। তারা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু তারা অতর্কিতভাবেই কিন্তু এই হামলাটি করেন। হ্যাঁ, হ্যাঁ।